আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে প্রথমে আমাদের যে জিনিসটি বোঝা দরকার, কে বলছে, কাকে বলছে এবং বাংলা অর্থটি কোন টেন্সে আছে, এই বিষয়গুলো আমাদের পরিষ্কার জানতে হবে। এরপরেই আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে, আর এই কাজগুলো আমি এখানে ইনশাআল্লাহ করব। তো চলো দেখি। চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল by using indirect speeches. Change the form of narrative style অর্থাৎ এই বর্ণনার ধরনটাকে চেঞ্জ করতে বলছে by using indirect speeches। আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। মাস থাকবে 7। দেখো, why do you stop me? কেন তুমি আমাকে থামাও? asked রুবেল। রুবেল জিজ্ঞাসা করলো। have I done any wrong? আমি কি কোনো ভুল করেছি? you are driving so fast। তুমি দ্রুত চালাচ্ছ। it is not the rule। এটা নিয়ম নয়। said the traffic sergeant। ট্রাফিক সার্জেন্ট বলছো তুমি দ্রুত চালাচ্ছ, এটা নিয়ম নয়। সরি স্যার, দুঃখিত স্যার। মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল। আমার মা হাসপাতালে। সো আই এম ইন হারি। তাই আমার তাড়া আছে। said রুবেল। রুবেল বলল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই রুবেল ব্যক্তিটি কথা বলছে, আর কার সাথে? ট্রাফিক সার্জেন্টের সাথে কথা বলছে। এ হচ্ছে দুজন ব্যক্তির কথোপকথন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, তাহলে যদি প্রশ্ন করেছে আর কে বলছে? রুবেল। তাহলে রুবেল আস্কড, কাকে প্রশ্ন করেছে? দ্য ট্রাফিক সার্জেন্ট। তাহলে রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট। রুবেল আস্কড ট্রাফিক সার্জেন্ট হোয়াই হি স্টপড হিম। দেখো এখানে হোয়াই ডু ইউ স্টপ মি, কেন তুমি আমাকে থামাও। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই এখানে হোয়াই হি স্টপড হিম। এখানে এই হিটাকেটা ট্রাফিক সার্জেন্ট, আমরা সেটা দিতে পারি যে রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট হোয়াই হি স্টপড হিম। এখানে আমরা ব্র্যাকেটে দিতে পারি, ট্রাফিকের জন্য টি বসায় দিতে পারি আমরা, ট্রাফিক সার্জেন্টের জন্য। এই টি দিয়ে আমরা বসেছি ট্রাফিক সার্জেন্ট, যে হোয়াই হি স্টপড হিম। এই হিম হচ্ছে যেটা রুবেল। এখানে ব্র্যাকেটে আমরা আর দিতে পারি। তাহলে রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট। রুবেল ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞেস করলো হোয়াই হি স্টপড হিম, কেন সে তাকে থামিয়েছিল। এই টিটাকে আমরা একটু বড় করতে পারি। আচ্ছা, এবার দেখো ওটি প্রশ্ন করেছে, ক্ষান্ত হয়নি রুবেল। আবার প্রশ্ন করছে হ্যাভ আই ডান এনি রং, আমি কি কোনো ভুল করেছি। এই প্রশ্নটা কে করেছে? এই প্রশ্নটা কিন্তু রুবেলই করেছে। এখানে আমরা ব্র্যাকেটটা কি বসাই দেবো, এই রুবেলের জন্য এটা বসাই দেবো আমরা, যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। হি ফার্দার আস্কড হিম, তিনি তাকে আরো জিজ্ঞাসা করলেন, অথবা অ্যাডেড। আমরা ফার্দার আস্ক করতে পারি অথবা অ্যাডেড করতে পারি। দ্যাট মিনস হি অ্যাডেড। আচ্ছা, হি ফার্দার আস্কড হিম, তিনি তাকে আরো জিজ্ঞাসা করলেন ইফ হি হ্যাড ডান এনি রং। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, হ্যাভ আই ডান এনি রং, এটা কোন টেন্স? এটা হচ্ছে তোমার, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমাকে কোন টেন্স করতে হয়? পাস্ট পারফেক্ট। এখানে সেটাই করা হয়েছে, হি হ্যাড ডান এনি রং। আচ্ছা, হি হ্যাড, এখানে হিটা হচ্ছে কি? রুবেল। আমরা এখানে এটা বসাই দেব। হি ফার্দার আস্কড হিম, অথবা ফার্দার আস্কড হিম, এটা তোমার দিও না, ঝামেলা পাকার দরকারই নেই। হি ফার্দার আস্কড হিম ইফ হি হ্যাড ডান এনি রং। এবার ট্রাফিক সার্জেন্ট কি বলছে দেখো। দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড, বলছে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল, সেড দ্য ট্রাফিক সার্জেন্ট। তাহলে এখান থেকে এই যে পুরো অংশটা, এই বক্তব্যটা কে দিচ্ছে? ট্রাফিক সার্জেন্ট। দুটি বাক্য বলেছেন, তাহলে আমরা সেভাবেই লিখবো। দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড, ট্রাফিক সার্জেন্ট উত্তর দিলেন দ্যাট ইউ আর ড্রাইভিং সো ফাস্ট। ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। দ্যাট হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্ট। এখানে আমরা হিতে ব্র্যাকেটে টি বসাই দেব। সরি, এখানে খেয়াল করো, দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্ট। হি বলতে এখানে কে? রুবেল। রুবেল চালাচ্ছিল এখানে। দ্যাট হি ওয়াজ
হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্ট, সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। অ্যান্ড অ্যাডেড দ্যাট, সে আরও বললো ইট ওয়াজ নট দ্য রুল। অ্যান্ড অ্যাডেড দ্যাট ইট ওয়াজ নট দ্য রুল। এখানে দেখো ইট ইজ নট দ্য রুল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, তাই এখানে পাস্ট ইনডিফিনিট করা হয়েছে। ইট ওয়াজ নট দ্য রুল। এবার রুবেল কি বলছে খেয়াল করো। সরি স্যার, দুঃখিত জনাব, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, আমার মা হাসপাতালে, সো আই অ্যাম ইন হারি, তাই আমার তাড়া হয়েছে, সেট রুবেল। তাহলে এখান থেকে শুরু করে এই পুরো কথাটি কিন্তু কে বলেছেন? রুবেল বলেছে। সে জায়গাতে আমরা কি লিখবো? আর এখানে স্যার থাকার কারণে রেসপেক্টফুলি আমরা ব্যবহার করবো রুবেল রেসপেক্টফুলি এক্সপ্রেসড সরো। দুঃখ কথাটা বলেছিল, দুঃখ শব্দটি বা সে উচ্চারণ করেছিল বা বলেছিল সম্মানের সাথে। অ্যান্ড ইনফর্ম হিম, তাকে জানালো। ইনফর্ম হিম বলতে এখানে কেটা? এখানে হচ্ছে তোমার ট্রাফিক সার্জেন্ট। অ্যান্ড ইনফর্ম হিম, তাকে জানালো দ্যাট হিজ মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল, তার মা ছিল হাসপাতালে। খেয়াল করে এখানে মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, তাই করা হয়েছে এখানে। আর হিজ বলতে এখানে কে? রুবেল। হিজ বলতে এখানে রুবেলকে মিন করা হয়েছে, আমরা সেটি বসাই দেবো এখানে। হিজ মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল, মানে রুবেলের মা ছিল হাসপাতালে। অ্যান্ড দ্যাটস হয়, সেই কারণে হি ওয়াজ ইন এ হারি, তার তাড়া ছিল। আই এম ইন এ হারি, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। হি ওয়াজ ইন এ হারি, তার তাড়া ছিল, এখানে আমরা বসাই দেব হি। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে কাজটি এখানে গুরুত্ব সহকারে জানতে হবে বা করতে হবে তা হলো যাতে করে কে বলছে কাকে বলছে যে ভুল না হয়, কোন টেন্স আছে এ যে ভুল না হয়। আর এই সমস্ত ক্ষেত্রে যেমন ফার্দার আস্কড, অ্যাডেড, অলসো সেড, অলসো আস্কড, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে একটা এদিক ওদিক হলে সমস্যা হবে না। এই ছিল আমাদের মোটামুটিভাবে দিনাজপুর বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন। তোমাদের বোঝার সুবিধাতে আমি আবারও বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো, হয়ে যাবে। রুবেল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট, রুবেল ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞাসা করলো হোয়াই হি স্টপড হিম, কেন সে তাকে থামিয়েছিল। হি ফার্দার আস্কড, হি ফার্দার আস্কড, যেহেতু একই ব্যক্তি দুই কথা বলছে। হ্যাভ আই ডান এনি রং, এটা রুবেলের প্রশ্নটি করেছে। হি ফার্দার আস্কড হিম, তিনি তাকে আরও জিজ্ঞাসা করলেন। হিম বলতে এখানে ট্রাফিক সার্জেন্ট। ইফ ইউ হ্যাড ডান এনি রং, এটা খেয়াল করে এটা কোন টেন্সে রয়েছে? হ্যাভ আই ডান এনি রং, আমি কি কোনো ভুল করেছি? এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাই করা হয়েছে হি হ্যাড ডান এনি রং। এবার ট্রাফিক সার্জেন্ট বলছে ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, তুমি দ্রুত গাড়ি চালাতেছ। ইট ইজ নট দ্য রুল, এটা নিয়ম নয়। সে দ্য ট্রাফিক সার্জেন্ট, দ্য ট্রাফিক সার্জেন্ট রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্ট, এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ড্রাইভিং সো ফাস্ট অ্যান্ড অ্যাডেড দ্যাট ইট ওয়াজ নট দ্য রুল, এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ন্যারেশন রুলস অনুসারে। তখন বলছে সরি স্যার, মাদার ইজ ইন দ্য হসপিটাল, আমার মা হাসপাতালে আছেন। সো আই এম ইন এ হারি, আমার তাড়া রয়েছে, সে রুবেল, রুবেল বলল। রুবেল রেসপেক্টফুলি এক্সপ্রেসড, এখানে খেয়াল করো রেসপেক্টফুলি হয়েছে তোমার এই স্যার কথাটি থাকার জন্য। রুবেল রেসপেক্টফুলি এক্সপ্রেক্ট সরো, দুঃখ প্রকাশ করেছে সম্মানের সাথে। অ্যান্ড ইনফর্ম হিম, তাকে জানিয়েছিল। হিম বলতে এখানে ট্রাফিক সার্জেন্টের কথা বলা হচ্ছে। দ্যাট হিজ মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এটা কি হলো? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে নিয়ম অনুসারে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ইন এ হারি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে থাকবে। সে নাগাদ সুস্থ থাকবে, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।